আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর আজকে প্রচণ্ড বাতাস, রাত্রে কিন্তু বৃষ্টি হয়েছে। আর এখন অন্ধকার হয়েছে। সকালে আমি 6টা বাজে উঠে দেখি এত রোদ, রোদের দিকে তাকান যায় না। তো এখন একদম অন্ধকার হয়ে গেছে। আর বাতাস, উপরে মেঘলা আকাশ, বাতাসের অবস্থা খারাপ। এই যে প্রচণ্ড বাতাস। একদম নিজের হাতে দেখেন, এই যে ঘরটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো কথায় আছে না, নাইমার থেকে কানামাও ভালো। আসলে টিনগুলো একটু নর্মাল হয়ে গেছে। আর এই যে এই সাইডটা এখনো বাকি আছে। এই যে এইখানে দরজা দিতে হবে, দরজার জন্য ওই যে ভেতরটাই যে এরকম। তো এই যে কাঠগুলা দিয়ে দরজা দিবে তো। আর এই যে একতলা দোতলা বানাইছি, এই যে নিচে মাছ চাইল দিছি। আর এই যে এইখানেও মাছের দিচ্ছি, নিচে কাগজ সুন্দরভাবে বিছিয়ে দিছি। এই একতলা, আর এই যে নিচে একতলা দোতলা। তো এখন আমার এই দরজাগুলো তক্তা দিয়ে দিলেই সব কিছু কমপ্লিট হয়ে যাব। তো ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা না থাকলে কিছুই হয় না। ইচ্ছা থাকলে আর সাহস, অভিজ্ঞতা দিয়ে অনেক কিছু করা যায়, অনেক কিছুই সম্ভব। মেয়ে আর ছেলে না, এখানে সব কিছুই সবার দ্বারাই সম্ভব। তো আমি সব কিছু নিজের চেষ্টাই করতে চেষ্টা করি, নিজের আইডিয়ায় ব্রেনকে যেরকম লয় আমি ওরকমই চেষ্টা করি করার জন্য। তো নাই থাকার চেয়ে এরকম আছে তাই অনেক ভালো হয়েছে। কিছু বাঁশও দিছি, আবার কাঠও দিছি। তো হাঁসগুলো রাখতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়, এই জন্য আমি ঘরটা বানাই নিলাম। তো যেহেতু ঘরের মধ্যে খড় রাখলে কোনো সমস্যা হবো না। আর এই টিনগুলো একটু ছিঁড়া ফাটা, এইখান দিয়ে একটু ছিঁড়া ফাটা আছে। তো যখন আবার টিন থাকবো ওই সময় এই টিনটা একটু পাল্টান লাগবে, যে বেড়ায় এই সাইডের বেড়ায় টিনগুলো একটু নর্মাল, এই সাইডের বেড়ায় টিনগুলো ভালো আছে, সমস্যা নেই। এইটাও ভালো আছে। দেখেন হাতের অবস্থা, এই যে খোয়ার যেরকমই বানাই সেরকমই একদম চারোপাশ দিয়ে কাইটা একদম শেষ। আমার হাতের অবস্থা, হাতের আর অবস্থা নেই। দেখেন কত জায়গাটা কাটছে। এই যে বড় বড় একটা কাটা দিছে, এই যে ভালোভাবে দেখা যেতেছে না। এই যে এখানে কতনি কাটছে, এই যে কাটছে, তারপরে এই যে কাটছে। হাতের অবস্থা একদম বেহাল। এই যে আজকে আমি যে ডাল রান্না করব পাটের শাক দিয়া। ডালগুলো এখন আমি ভিজাই নিতেছি। পাটের শাক দিয়ে আর বোমা মরিচ দিয়ে ডাল রান্না করলে তো অনেক বেশি মজা লাগে। এই যে এখানে আছে পাটের শাক, বাদাম বর্তমান আমি। তো স্বামী বলে, এই যে দেখেন আমার ভাতের অবস্থা একদম বুঝতে বের হয়ে যাচ্ছে ভাত। কিছু কিছু মানুষ আছে লাফালাফি বেশি করে, তোমার ভাতও ওই রকম। ভাত কিন্তু বেশি না, অল্পই, কিন্তু নিচে থাকতেছে না, একদম সব উপরে আইতেছে, ফুইলা উপর দিকে উঠা যেতেছে। তো
তো মাছ রান্না করবো, মাছ রান্না করার জন্য এখানে পেঁয়াজ ভাজা নিছি, একটু পানি দিয়ে নিছি। এই তো মাছ, পাঙ্গাস মাছ, শাক দিয়ে রান্না করি। শাক আছে এখানে, বেগুন আছে, ভাজি করুন। এই আদা দিয়ে নিতেছি। তো এখানে মরিচের গুঁড়া যেহেতু কম, ওই জন্য ঝালটা কম খাই। এই যে হলুদের গুঁড়া, লবণ, আর এখানে মাছ শাক দিয়ে রান্না করলে বেশি মজা লাগে, সবজি দিয়ে ভালো লাগে না একদম। মশলাটা কষানো আছে, এবার আমি এগুলো দিয়ে দিতেছি। এখানে পুঁই শাক আছে আর কিছু হালকা পাতলা কলমি শাক আছে। তো এখন ডাইকা দিলে সব কিছু কমে যাবে। নিয়েছি ভর্তা করার জন্য, এগুলো সেলাই নিতে হবে। এটা কষানো হয়ে গেছে, ধোয়ার চুলায় ভালোভাবে দেখতে হবে। পানি দিয়ে দিতেছি। ঢাইকে দিতেছি, তারপরে মাছটা দিয়ে দিই। যে মাছ বলক আসলে মাছ দিয়ে দিই। তো এখানে মাছটা দিয়ে দিতেছি এখন। মাছের মাথায় পুরা কড়াই একদম ভরে আছে। না কত সুন্দর চেয়ারের উপরে পড়েছে, বাইরে জাগার অভাব নাই। ওয়াইয়া কত সুন্দর চেয়ারের উপরে একদম মানুষের মতো করে পড়েছে। পা একটা মেলা দিছে আর তিনটা ভিতরে নিয়ে এসে পড়েছে, দেখছেন কি সুন্দর ভদ্রতা বজায় রেখা বলেছে। এই যে এখন আবার কইলাম দেখে পাটা উপরে টান দিয়ে নিয়ে গেল। খাইতে পারে না, কিছুই খেলে মুখ লারে। এখনো কিন্তু দাঁত হয় নাই ওর। ঘাস মুখে নেয়, নিয়ে চাবাইয়া ফালাই দেয়, মানে চাবাইয়া ফিনিশিং দিয়ে আনতে পারে না। তো এইটাই নমুনা ছাগলের, মানুষের মতন বসে রয়েছে আর শরীরের উঠে যায়, চেরাইয়া বহে, খাড়ের উপরে বহে।